মানিকগঞ্জের আবুল সরকার নামে এক নাস্তিক, বাউল নামের ফাউল, ওই ফাউল বাউল বলছে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে। ওই আবুল সরকার নামক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই নাস্তিক বলছে যে আল্লাহ যে কি বলে, আল্লাহর কথার নাকি হাত মাথা কিছুই পায় না। কি বাজে কথা বলছে যে আল্লাহর কথার গোয়া মাথা নাকি কিছুইও পায় না, আল্লাহর কথার নাকি গোয়াও নাই মাথা নাই, এইরকম বাজে কথা বলছে। এই দেশে যদি ইসলাম থাকতো, এই দেশের শাসক যদি ইসলামিক হতো, তাহলে ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে জুমার দিন জুমার নামাজের পরে লাইভ সম্প্রচার করে ওই ব্যক্তিকে, ওই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাইব এরপরে যে সরকার নিযুক্ত হবে, যে সরকার আসবে, ওই সরকার যেন ওই নাস্তিককে ফাঁসের কাস্টে ঝুলায়, ওই ব্যক্তিকে যেন ফাঁসির কাস্টে ঝুলায়। ওই ব্যক্তি কেন, যেই নাস্তিকেরা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে, ওই ব্যক্তিকে আমরা জুতা পেটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা সবথেকে, এটা আনন্দের বিষয়, এটা সবচেয়ে বড় গর্বের বিষয়। এজন্য কোরআন এবং সুন্নাহ থেকে যতক্ষণ আলোচনা চলবে আপনারা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন না নাই? সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছে নদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। আলহামদুলিল্লাহ। লালমনিরহাট জেলার অন্তর্গত আদিতমারি উপজেলার মহিষা শহর মহিউন্নিসা বালিকা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়ায় দেন, ঠিক না? এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, যিনি আরব অনারবের মাঝে ঐক্য সৃষ্টিকারী, ভেদাভেদ দূরকারী, সেই মহামানবের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে জান্নাত। আলোচনার বিষয় কি? আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? আমরা যারা জান্নাত চাই, মাগরিবের পরে একটা দোয়া পড়বেন, রাজি আছেন? যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নেন, দোয়াটা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি মাগরিবের পরে অর্থাৎ সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করে, ওই ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায়, ফজরের আগে মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কেউ যদি ফজরের পরে এই দোয়াটা পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি মাগরিবের আগে মারা যায়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। এই দোয়াটা বলছি, মোবাইল কাছে থাকলে রেকর্ড করে নেবেন। এই দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার, ইস্তেগফারের রাজা, ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা মাগরিবের নামাজ আদায় করার পরে পড়বেন একবার, ফজরের নামাজ আদায় করে তারপরে পড়বেন একবার। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত জটিল। ওই জাহান্নামে কেউ যদি যায়, কেউ যদি জাহান্নামে প্রবেশ করে, ওই ব্যক্তি বাপরে মারে করে চিৎকার করবে। ওই ব্যক্তি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না। ওই ব্যক্তি আজীবন জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এজন্য মুসলমান, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এই দোয়াটা পড়বেন মাগরিবের পরে 7 বার। কয়বার? 7 বার। ফজরের পরে পড়বেন 7 বার। কয়বার? এই দোয়াটা যদি আপনি পড়েন, জাহান্নাম বলবে আল্লাহ গো, পৃথিবীতে তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছে। আরেকটা দোয়া, সেই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহর নবী বলেন, তোমরা যখন জান্নাত চাইবা, ছোটটা চাইবা না, বড়টা চাও, তথা জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। মাগরিবের পরে পড়বেন 7 বার। কয়বার? ফজরের পরে পড়বেন 7 বার। এই দোয়াটা কেউ যদি পড়ে, জান্নাতুল ফিরদাউস বলবে আল্লাহ তোমার অমুক বান্দা, আল্লাহ তোমার অমুক বান্দা জান্নাতুল ফিরদাউস চাচ্ছে। জান্নাতুল ফিরদাউস নিজেই বলবে। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় জান্নাত। তার আগে একটু আপনাদের দেখাচ্ছি যে এই জায়গার দাম কম না বেশি? বলেন তো, আপনারা যে জায়গায় বর্তমান অবস্থান করতেছেন, এই জায়গার দাম কম না বেশি? আল্লাহর নবী বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন
এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। আর যখন বৈঠক শেষ হয়ে যায়, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, কোনো হাদিসে আসছে কোরআন এবং সুন্নাহর পর্যালোচনা করে। এটা দেখে যখন বৈঠক শেষ হয়ে যায়, যখন আলোচনা শেষ হয়ে যায়, নাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলেন, ও বান্দারা, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও। আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলেন, ও বান্দারা, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেকটি বাক্য বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, তোমরা জীবনে যত গুনাহ করেছিলে, সমস্ত গুনাহ, সমস্ত পাপ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আপনারা যারা এখানে এসেছেন এই নেকি পাবেন না? ইনশাল্লাহ পাবেন না? বিশ্বাস আছে তো? তাহলে কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। এ দেশের মাটিতে কেউ যদি বাধা দিতে আসে, ওকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবো। কথা বলেন ঠিক না ঠিক? মানিকগঞ্জের আবুল সরকার নামে এক নাস্তিক, বাউল নামের ফাউল, ওই ফাউল বাউল বলছে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে। ওই আবুল সরকার নামক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই নাস্তিক বলছে যে আল্লাহ যে কি বলে, আল্লাহর কথার নাকি হাত মাথা কিছুই পায় না। কি বাজে কথা বলছে যে আল্লাহর কথার গোয়া মাথা নাকি কিছুইও পায় না, আল্লাহর কথার নাকি গোয়াও নাই মাথা নাই, এইরকম বাজে কথা বলছে। এই দেশে যদি ইসলাম থাকতো, এই দেশের শাসক যদি ইসলামিক হতো, তাহলে ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে জুমার দিন জুমার নামাজের পরে লাইভ সম্প্রচার করে ওই ব্যক্তিকে, ওই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলাতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাইব এরপরে যে সরকার নিযুক্ত হবে, যে সরকার আসবে, ওই সরকার যেন ওই নাস্তিককে ফাঁসের কাস্টে ঝুলায়, ওই ব্যক্তিকে যেন ফাঁসির কাস্টে ঝুলায়। ওই ব্যক্তি কেন, যেই নাস্তিকেরা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে, ওই ব্যক্তিকে আমরা জুতা পেটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবো। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে 90% মুসলিম, এজন্য কোনো নাস্তিকের ইসলাম বিদ্বেষী কথা আমরা মেনে নিব না। আমাদের শরীরে এক সিটি রক্ত থাকতে আমরা কোনো ইসলাম বিদ্বেষীদের কথা আমরা মেনে নিব না। রাজি আছেন তো মুসলমান? এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের আলেমেরা যে কথা বলেন, কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, এই আলেমেরা বাংলাদেশের সম্পদ, ঠিক না ভাইজান? আচ্ছা, আমাদের দেশটা নষ্ট করার জন্য কোনো কি আলেম দায়ী? না। আমাদের সমাজটা নষ্ট করার জন্য কোনো আলেম দায়ী? কিন্তু আলেমদেরকে দোষারোপ করা হচ্ছে। কেন দোষারোপ করা হচ্ছে জানেন? একটা ঘটনা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। 29শে রমাজানে এক বেরোজাদার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর এবার রোজা কয়টা হবে? তো হুজুর বলছে, আজকে যদি চাঁদ ওঠে তাহলে কাল ঈদ,
আর যদি আজকে চাঁদ না ওঠে তার একটা দিন কষ্ট করেন। এই লোক মনে মনে ভাবতেছে যে কষ্ট করলে আপনারা করেন, আমি করব কেন? তার মানে এই লোক রোজায় থাকে নাই, এই লোক রোজা রাখে নাই, রাখছে 4-5টা। তো এখন ইমামের কাছে সঠিক ইনফরমেশন না পেয়ে এই লোক মাগরিবের টাইমে ভাইজান টয়লেট করতে ঢুকছে। তো টয়লেট করতে করতে কি জন্য আওয়াজ হলো, এই লোক মনে করছে ঠিক তো তাই, মনে হয় ঈদের চাঁদ উঠেছে। তা ভাইজান কোনো রকম এইরকম মানে কোনো রকম একটু পানি ব্যবহার করছে, কোনো রকম পানি ব্যবহার করে টয়লেট থেকে বের হয়েছে, কাপড় পরে টয়লেট থেকে বের হয়েছে। বের হয়ে দেখে যা মনে করেছিল তাই, তার মানে নতুন ঈদের চাঁদ উঠেছে। এই লোক আনন্দের ঠেলায় নামাজ তো পড়ে না, কিন্তু সেই দিন মসজিদের দিকে দৌড় মসজিদে গিয়েছি। মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব মাগরিবের পরে, মাগরিবের নামাজ আদায় করার পরে 2 হাত তুলে দোয়া করতেছে। এই লোকও দোয়ায় সামিল হয়েছে। ইমাম সাহেব যখন দোয়া শেষ করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই লোকও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই লোকের হাতে ছিল পায়খানা। ওই পায়খানা লাগছে নাকে, লাগছে মুখে। এখন এই লোক মনে মনে ভাবতেছে ব্যাপার কি, রোজা 29টাই হলো, আজকে ঈদের চাঁদ উঠল, আগামীকাল ঈদ, আরে এবারের ঈদের চাঁদে এত দুর্গন্ধ কেন? সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো, এই দুর্গন্ধ চাঁদের নেওয়ার পায়খানার, এই দুর্গন্ধ যেমন চাঁদের না, এই দুর্গন্ধ যেমন পায়খানার, অনুরূপভাবে আমাদের দেশটা নষ্ট করার জন্য দায়ী তারা, আমাদের সমাজ নষ্ট করার জন্য দায়ী তারা। আল্লাহর কোরআন যাদের সহ্য হয় না, নবীর হাদিস যাদের সহ্য হয় না, কথা বলেন ঠিক না বাটি? আমাদের সমাজটা নষ্ট করার জন্য দায়ী তারা, আমাদের দেশ নষ্ট করার জন্য দায়ী তারা। আল্লাহর কোরআন যাদের সহ্য হয় না, নবীর হাদিস যাদের সহ্য হয় না। এজন্য কোরআন এবং সুন্নাহ থেকে বাংলাদেশের জমিনে কথা হবে। কোরআন এবং সুন্নাহর দাওয়াত আমরা আলেমগণ দিব। কেউ বাধা দিতে আসলে ওর জিহ্বাটা টেনে বের করে কুত্তার নাস্তা বানায়া কুত্তা দিয়ে খাওয়ানো হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। তাহলে যেটা বলছিলাম, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয় তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়। একটা হাদিস বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয়, তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়। ওয়াগাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়। আচ্ছা ভাইজানেরা জোরে বলবেন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? কম দরকার না বেশি দরকার? বিশাল দরকার। আল্লাহর নবী বলেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরুহু মিনান নারে ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা দিনদারি পরহেজগারি করে জান্নাতে যাইবা পারবা না। ও আমার উম্মতেরা, তোমরা দিনদারি করে, সুফিগিরি করে, পরহেজগারি করে জান্নাতে যাইবা পারবা না, জাহান্নাম থেকে বাঁচবা তাও পারবা না। আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা, আমিও পারব না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি। কি বেশি? দয়া বেশি। আল্লাহর নবী বলেন, লাম্মা কাদাল্লাহু খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদা ফাওকা আরশি আন্না রাহমাতি সাবাকাত গাদাবি। হাদিসটা হলো রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন,
তখন একটা কথা লিপিবদ্ধ করলেন, কথাটা আল্লাহর নিকটে আছে, ফাওকা আরশি, আরশের উপরে আছে। কথাটা হলো কি, আন্না রহমাতি সাবাকাত গদবি, আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি। কি বেশি? তাতে কি আপনারা সবাই খুশি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মনে কষ্ট নেবেন না। নিয়মিত যেহেতু আমরা দিনে কথা বলি, কেন জানি গলাটা বসে গেছে, তো ভাঙ্গা গলা দিয়েও একটু আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আসলে নিয়মিত কথা বললে এরকমটা হয়। একটু চাটা থাকলে দিয়েন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর রাগের চাইতে কি বেশি? দয়া বেশি। আর একটা হাদিস বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফু ওয়া বিহা ইয়াতারাহামু ওয়া বিহা তাআতিফু ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখরাল্লাহু 99 রাহমাতান ইরহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার দয়াকে 100 ভাগ করলেন। কত ভাগ করলেন? 100 ভাগ করলেন। তার মধ্যে 1 ভাগ দয়া দিয়ে আসমান জমিন ঢেকে রাখছেন, গোটা আসমান জমিন ঢেকে রাখছেন, যার ফলে একে অপরকে ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে, মায়া করে, মহাব্বত করে। আল্লাহর নবী বলেন, আর বাকি 99টা রহমত আল্লাহ কাছে রেখে দিয়েছেন, নিজের কাছে রেখে দিয়েছেন, যাহা দ্বারা আল্লাহ কিয়ামতের দিন তার আপন বান্দাদেরকে উদ্ধার করে নিবেন। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? আমরা আল্লাহর দয়া চাই, আমরা আল্লাহর দয়ার আশাধারী, আমরা আল্লাহর দয়া চাই, আমরা জান্নাত চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন বিচারের কাঠগড়াতে যদি কারো নেকির পাল্লা ভারী হয়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। বিচারের কাঠগড়াতে যদি নেকির পাল্লা ভারী হয়, তার জীবন হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, সে জান্নাতে যাবে। একটা আমলের কথা বলছি ভাইজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই আমলটা করতে পারলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আমলটা শুনবেন আপনারা। আল্লাহর নবী বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন,